গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান। এটা আমার নতুন চ্যানেল খুলেছি, এখানে তোমাদেরকে রান্না বান্নার সাবজেক্টটা দেখাবো। তো আজকে আমি পাতলা মাছের পাতলা ঝোল বানাতে চলেছি। এই রেসিপিটা তোমরা পারলে করতে পারো, খুব সুন্দর এবং সরল রেসিপি। তো প্রথমে মাছগুলোকে আমি ধুয়ে রেখেছি, এতে অল্প পরিমাণ নুন দিয়ে দেবো, অল্প একটু হলুদ দিয়ে দেবো, আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এটাকে মাখিয়ে রেখে দেবো। আর এদের আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তেল গরম হয়ে এসছে, এই মাছগুলোকে ভেজে নেব। তারপরে আমরা পরের পদ্ধতিতে যাব। যেহেতু পাতলা মাছের ঝোল বানাবো, সেই জন্য আদাটা এর দ্বারা ক্রাশ করে নিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের টমেটো পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো আর কাঁচা লঙ্কা। আমি বেশিরভাগই কাঁচা লঙ্কার ঝাল ব্যবহার করি, কারণ এতে পেট খারাপ হওয়ার আশঙ্কা কম থাকে। লাল যদি গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে হয়, তাহলে কাশ্মীরি লঙ্কা কালারের জন্য ব্যবহার করি। ঠিক আছে, এবার এগুলোকে আমি রেডি করে ফেলি। এগুলোকে লঙ্কা, টমেটো আর পেঁয়াজকে মিক্সি করে নেবো, আর এটা শুকনো থাকবে। টমেটো এবং পেঁয়াজ দুটো কাটা হয়ে গেছে, এবার মিক্সিতে দিয়ে এটা গ্রাইন্ডিং করবো। মাছ ভাজা আমার রেডি হয়ে গেছে, আর এধারে মিক্সিতে আমি গ্রাইন্ডিং করে ফেলেছি। মশলা আমার রেডি হয়ে গেছে, আর তাছাড়া এই যে আদাটা আমি রেডি করে ফেলেছি। আর কড়াই চাপিয়ে দিচ্ছি, আর অল্প পরিমাণে তেল দিচ্ছি। পাতলা মাছের ঝোল করতে গেলে খুব কম খরচায় খুব সুস্বাদু খাবার তৈরি হয়, যার জন্য আমি অল্প তেল দিচ্ছি। আর বিশেষ কিছু ফোড়ন লাগবে না, সেটা হচ্ছে অনলি ফোড়নে এই কালো জিরের দারুণ গুণ আছে, গুণটাতে কাজে লাগাতে হবে। তেল গরম হয়ে এসছে, এবার 1 চামচের মতো কালো জিরে দিয়ে দেবো, আর দুটো শুকনো লঙ্কা, বেটে রাখা আদাটাও দিয়ে দেবো। এবার হালকা একটু নাড়তে পারবো। আদা গন্ধটা চলে গেছে মোটামুটি। এবার মশলাটা দিয়ে দেবো। মশলা বলতে এমন কিছু নেই এতে, অনলি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো। তোমার দিকে চলে এসছে। এবারে খানিকক্ষণ নাড়তে থাকবে। মশলার জল শুকিয়ে এসছে, এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ দেবো, হলুদ গুঁড়ো 1 চামচ দেবো, জিরে গুঁড়ো 1 চামচ দেবো, আর পরিমাণ মতো লবণ দেবো, দিয়ে একটু কষতে থাকবে। মশলা থেকে জল ছাড়লেই আমাদের মশলা মোটামুটি রেডি হয়ে যাবে। তারপরে পরিমাণ মতো অল্প 2 গ্লাসের মতো জল দিয়ে দেবে, আমাদের পাতলা ঝোল রেডি হয়ে যাবে মাছের। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে এখানে যেহেতু কম তেল দেওয়া হয়েছে, এই জন্য তেলটা ছাড়বে না, কিন্তু মশলাটা যে সেন্ট একটা মশলা তৈরি হয়ে যাবার, সে সেন্টটা আসছে, অতএব হয়ে গেছে। এবার এতে জল দিয়ে দেবো। পাতলা করলে পাতলা ঝোল, হ্যাঁ বাস মোটামুটি আমাদের পাতলা ঝোলের জল দেওয়া হয়ে গেছে। ঝোল আমার ফুটে গেছে, অর্থাৎ ঝোল রেডি। এবার মাছগুলোকে একটা একটা করে ডুবিয়ে দেবো। পারলে বাড়িতে এই রেসিপিটা তৈরি করার চেষ্টা করবে, দেখবে খুব অল্প সময়ে অল্প খরচার মধ্যে খুব সুস্বাদু একটা নিরামিষ মাছের ঝোল তোমরা খেতে পারবে। ফাইনালি আমার পাতলা মাছের ঝোল রেডি। এবার এটা বন্ধ করে দেবো। বন্ধুরা, এই রেসিপিটা পারলে বাড়িতে তৈরি করার চেষ্টা করবে, খুব ভালো লাগবে, কম সময়ের মধ্যে হয়ে যাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন চ্যানেল খুলেছি তো।